সমুদ্রের ঢেউ আর রঙের ছোঁয়ায় এক অনন্য পরিবেশে জমে উঠল আন্তর্জাতিক শিল্পের আসর। পশ্চিমবঙ্গের দীঘায় অনুষ্ঠিত দীঘা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল 2026 হয়ে উঠল শিল্পীদের মিলন মেলা, যেখানে দেশ বিদেশের শিল্পীরা তাদের সৃজনশীলতা তুলে ধরেন। এই আন্তর্জাতিক শিল্প উৎসবে ত্রিপুরার সাব্রুম থেকে উজ্জ্বল সাফল্য এসেছে। সাব্রুমের বিশিষ্ট আর্ট শিল্পী বিপ্লব কান্তি শীল তার 3 জন ছাত্রছাত্রীকে জুনিয়র শিল্পী হিসেবে অংশগ্রহণের সুযোগ করে দেন। 27, 28, 29 তারিখে 3 দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় তাদের আঁকা ছবি বিচারকদের বিশেষ প্রশংসা কুড়ায় এবং 3 জনই পুরস্কার অর্জন করে। এই উৎসবে ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের শিল্পীরা ভিন্নধর্মী চিত্রকর্ম নিয়ে অংশগ্রহণ করেন। দীঘার সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ, একদিকে সাগরের সৌন্দর্য, অন্যদিকে চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল রঙে ভরা এক আনন্দ ঘন আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক শিল্প উৎসবের সমাপ্তি ঘটে শেষ দিনের পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রতি বছরের মতো এই বছরও দীঘা আন্তর্জাতিক শিল্প উৎসব শিল্প ও সংস্কৃতির এক সুন্দর মিলন মেলায় পরিণত হয়। এই মঞ্চে সাব্রুমের শিল্পীদের সাফল্য ত্রিপুরার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ফার্স্ট অফ অল স্যারকে থ্যাংক ইউ বলবো। স্যারের কারণে আমি এখানে আসতে পেরেছি, বিপ্লব স্যারের কারণে আমি এখানে আসতে পেরেছি, অনেক কিছু দেখেছি, শিখেছি, আর এমন একটা প্রাইজও পেলাম। থ্যাংক ইউ। ফিলিংস বলতে খুবই থ্যাঙ্কফুল বিএমআর ফাইন আর্টস আমাকে এখানে ডেকেছে আজকের এত সুন্দর একটা ইভেন্টে, আর বাচ্চারা এত ভালো কাজ করেছে এবং আমি খুব খুশি যে আমার ত্রিপুরা থেকে আমাদের যারা শিক্ষক কৌশিক আছে, বিপ্লবদা আছে, বিপ্লবদা আমি কলেজের আমার সিনিয়র ছিলেন, বিপ্লবদা আছেন, আরও অনেকেই আছে, রবি আছে আমার স্টুডেন্ট, কৌশিকও আমার স্টুডেন্ট। সম্পর্কে আমি আগেও শুনেছি, উনি খুব সুন্দরভাবে সুচারুভাবে এই অনুষ্ঠানটি পালন করছেন বেশ কয়েক বছর হলো। এটা হলো, আমি যদি ভুল না করি, 5th ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল। তার মানে এর আগে 4টি হয়েছে। হ্যাঁ, তো 4টি সম্পর্কে আমি শুনেছি, এটি 5ম হয়েছে। আমাকে যখন আমন্ত্রণ জানানো হয় আমি শুনেই আর্ট রিলেটেড কাজ অনুষ্ঠান, যেহেতু আমি শুনেই খুব আগ্রহী ছিলাম। তারপর যখন বিষ্ণুদার সাথে কথা হলো, আমার আরও অনেক বন্ধু আছেন, তার সাথে আমার অনেক মিউচুয়াল ফ্রেন্ডস আছেন, তারাও বললেন, তার সম্পর্কে বললেন, আয়োজক যারা আছেন তাদের সম্পর্কে বলেন, আয়োজক যে অর্গানাইজেশন আছে তাদের সম্পর্কে বললেন। সব মিলিয়ে আমি আগ্রহী হলাম যে এই অনুষ্ঠানটিতে আসতে। এবং আর্ট কালচার নিয়ে তো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে পিপল টু পিপল রিলেশন, যে ডিপ্লোমেসিতে জনগণের সাথে জনগণের সম্পর্কের কথা বলা হয়। জনগণের সাথে জনগণের সম্পর্ক উন্নত করতে গেলে, সুদৃঢ় করতে গেলে, সুপ্রতিষ্ঠিত করতে গেলে আর্ট কালচার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।